নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যাচ্ছি যোগালয়ে। যোগালয়ে আজকে আমাদের বসন্ত উৎসব পালন করা হবে, অর্থাৎ হোলি খেলা হবে। হোলি ছিল শুক্রবারে, তো সেই দিন অনেকের বাড়িতেই পূর্ণিমা পুজো থাকে, অনেকে ব্যস্ত থাকে, কারোর গোপাল আছে তার সেবা করতে হয়, হোলি খেলতে হয়। তো সেই দিন আমাদের আর হোলি খেলা হয় না, সেই জন্য আমাদের আজকে রবিবার, আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছে হোলি খেলার জন্য। তাই আমি একটু সকালবেলায় রান্না বান্না করে এখন প্রায় 10:30 মতো বাজে, যাচ্ছি যোগালয়ে। যাচ্ছি আবির খেলতে, মানে রং খেলতে। হোলির পরে আমাদের যোগালয়ে রং খেলা হয়, তাই হোলির পরে আজকে রোববার ছুটির দিন সবার, সেই জন্য আমরা যাচ্ছি যোগালয় হোলি খেলতে। আমার বাড়ির পাশেই, আমার পাড়াতে আমার বান্ধবী আছে অনুরূপা, ওকে ডেকে নেব, ও আমি একসাথেই যাব যোগালয়ে। তো যোগালয়ে আজকে আমাদের মানে বসন্ত উৎসব পালন করা, রং খেলা, আর তার সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সব মিলিয়ে বেশ একটা মজা হবে মনে হচ্ছে। তো আমরা যোগালয়ে চলে এসেছি, অনুরূপা আর আমি। আজকে ভীষণ রোদ উঠেছে, তার জন্য ছাতা নিয়েই এসেছি। এই যে শঙ্করদা আমাদের রান্না করছে, আমাদের পিকনিক তারপরে এমনি রান্না সবই শঙ্করদাই করে। যোগালয়ে মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়, শীতকালে পিকনিক হয়, শঙ্করদাই করে রান্না বান্না। তো মেনু কি আছে পরে বলবো। তো আমি যোগালয়ের ভিতরটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে যোগালয়ের ভিতরটা, এখানে আমরা আমাদের যোগা করি। ঘরটা বেশ ফাঁকায়, আর এই যে যোগালয়ের সমস্ত যেখানে যেখানে প্রোগ্রাম করে প্রাইজ পাওয়া হয়েছে, দিদিমণি সব রেখে দিয়েছে গুছিয়ে বেশ সুন্দর করে। এখানে দিদিমণির একটা ছবি দিয়েছে, আর যোগালয়ের বড় করে এই যে ব্যানারটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যারা কাছে আছেন, যারা মনে করছেন যে যোগা শিখবেন, তারা কিন্তু চলে আসতে পারেন। এই নম্বর, মোবাইল নম্বরও দেওয়া আছে, আপনারা চলে আসতে পারেন। এই যে যোগালয়ে সুন্দরীরা সব দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। তো আমি আগে বললাম আমি ভিডিওটা করে নিই, তারপর তোমরা স্টিল ছবি তুলবে, তাই ওরা ছবিটা তুলছে। আজকে চলে এসেছি আমরা বসন্ত উৎসব পালন করতে আমাদের যোগালয়ে। মৌসুমী, আমাদের যোগালয়ে যা থাকবে থাকবে, সঙ্গে মৌসুমীদের ভিডিও তো আছে, এই দেখার জন্য অপেক্ষা করে থাকি যে মৌসুমীদের ভিডিওতে যেন আমাদেরকে দেখা যায় বলে, তাই না বলো? দারুণ লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিডিও হচ্ছে তো, আমরা সবাই চাই এইভাবে আনন্দ করে জীবনটাকে চালাতে। হ্যাঁ, আমরা তো আছি বাড়ির মধ্যে সব সময়। এই যে টুকটাক একটুখানি কখনো পিকনিক, কখন একটু রিসর্ট, কখন একটুখানি চা কফি, এগুলো তো প্রত্যেকের জন্য খুব ভালো জিনিস না, মনটা ভালো হয়ে যায়। ব্যায়াম নিশ্চয়ই ব্যায়াম সবাই আমরা করি, খুব ভালোভাবেই ব্যায়াম করি। তার মধ্যে কিন্তু এটা সব থেকে মাস্ট আমাদের। খুব ভালো লাগে যোগালয়ে এসে সবাই একসঙ্গে কাটাই। দারুণ একটা আমাদের মানে আনন্দ করার জায়গা। আমাদের নিজেদের দুঃখ সমস্ত ভুলে টুলে সবাই এখানে কিন্তু খুবই আনন্দ করি আমরা। দুঃখ তো মানুষের জীবনে আসেই টুকটাক, কিন্তু সেগুলো অতি সামান্য, কিন্তু এইটা আমাদের অতি বড় আর কি, বিরাট বড় পাওয়া আমাদের যোগালয়ে এসে। তাই আমরাও চাই তোমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করো, এসো খিচুড়ি খাবো। শুনলেন অঞ্জু আর মাসিমণির কথা। মাসিমণি, শ্যামলী মাসিমণি হচ্ছে পাঁচথুপি, মানে আমার বাপের বাড়ির গ্রামে, তাই মাসিমণি আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে। তো যোগালয়ের পরিবেশটা দেখুন, পাশেই কিন্তু একটা নদী আছে, তারপর মাঠ প্রচুর, এখানে চাষও হয়, পরিবেশটাও খুব ভালো। তার মাঠের উপরেই আমাদের যোগালয়ের ঘরটা, খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগে। এরকম মনোরম পরিবেশের উপর যোগালয় সবারই ভালো লাগে। আমরা বসন্ত বসন্ত এসে গেছে। বসন্ত আমাদের প্রতিদিনই, তার জন্য নয়, যোগালয়ের বসন্ত কিন্তু আস্তে 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 ধীরে ধীরে। দাঁড়ান, ছবিটা হচ্ছে, বলে যাও, বলে যাও। যোগালয়ের বসন্ত প্রতিদিনই, তো আমরা একটু রং মেখে সেটাকে সেলিব্রেট করছি, আর কিছু নেই। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। শেষ করো হাতটা ঠিক ম্যাচ করছি গলার সঙ্গে। হ্যাঁ, দারুণ। এবার মোটামুটি সবাই চলে এসেছে, তাই সম্পাদি রংগুলো রেডি করছে। বাইরে গিয়ে যোগালয়ে ঘরের ভিতর রং খেলা হবে না, বাইরে রং খেলা হবে। তো এই যে বাইরে সব নিয়ে চলে আসা হয়েছে, এখানটাতে রং খেলা হবে। আর আজকে যোগালয়ের মেয়েরা কিন্তু সবাই মানে পিঙ্ক কালারের, মানে রানী বা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। দেখুন খুব সুন্দর লাগছে না? প্রত্যেককে এক রকম লাগছে, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। আবিরগুলো রেডি করা হয়েছে, এবার খেলা শুরু হবে, একে অপরকে মাখিয়ে দিচ্ছে। আবির খেলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যোগালয়ের প্রধান আকর্ষণ নাচও আছে। তো সবাই আগে রং মেখে নিক, তারপর
নাচ দেখাবো। ওরা সবাই খুব ভালো নাচে, কিন্তু আমি নাচতে পারি না, কেমন যেন আমার লজ্জা লজ্জা করে, পা হাত কিছুই উঠতে চায় না। তা আমি কেবল ভিডিও করি। তা আমি সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি রং মেখে, দেখুন সবাইকে কেমন লাগছে। আর আমাদের দিদিমণি খুব ব্যস্ত, এত মেয়েকে সামলানো তো মুখের কথা নয়, তাই একটু ব্যস্তই আছে। এরই মাঝে মাঝে একটা ছবিও তুলে নিতে হচ্ছে, কারণ ছবিগুলো স্মৃতি হিসাবে থাকবে। আর যোগালয়ের সমস্ত প্রোগ্রামে ছবি তোলা হয়, কেউ ফেসবুকে পোস্ট করে, কেউ হয়তো ইনস্টাগ্রামে পোস্ট করে। আমি যেমন ব্লগ করি, আমারও লাগে, তো এইভাবে ছবি তুললে ভালো লাগে। কেউ বাড়িতে দেখাবে বলে বন্ধু বান্ধবদের, এরকম আর কি। ছবি তুলতে বেশ ভালোই লাগে, ছবিও আছে, মজাও আছে। তার সঙ্গে ছবি তোলার পর যোগালয়ের ওই যে বললাম প্রধান আকর্ষণ নাচও আছে। এখন ছবি তোলার পর্ব চলছে, ছবি টবি সব তুলে নিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে নাচ হবে। তো এখানে একটু খাওয়া দাওয়া করতে হবে। প্রথমেই শরবত খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আটার হালুয়া, এটা অঞ্জু বানিয়ে এনেছে। আর ওদিকে একটু ছোলা ঘুগনি বানিয়ে এনেছে অনুরূপা। অপূর্ব টেস্ট হয়েছিল দুটোরই। থ্যাংক ইউ অনুরূপা, অঞ্জু, তোমাদেরকে এত সুন্দর জিনিস খাওয়ানোর জন্য। তো এবার খাওয়া দাওয়া করে নাচ শুরু হবে। দিদিমণি আর থাকতে পারলেন না, ওই যে খেতে খেতেই নাচ শুরু করে দিয়েছে। আর দিদিমণির সঙ্গে যিনি নাচছেন, ওনার শ্বশুর বাড়ি পাঁচথবি, সেই সূত্রে আমার বৌদি হন উনি। তো বৌদি আর দিদিমণি নাচছে, বাকি সবাই একটু একটু করে এবার নাচতে শুরু করেছে আর কি। এখানে আমি গানটা শোনাতে পারছি না, তবে গানটা হচ্ছে পিঁদারে পলাশের বন, পলাবো পলাবো ক্ষণ। এবার নাচ শুরু হয়ে গেছে। এই যে নাচ শুরু হলো, আর থামাথামির কোনো রকম কেস নেই, এবার নেচেই চলবে সব। ভীষণ নাচতে পারে এরা। আমাকেও নাচাবার আগে আগে বহু চেষ্টা করেছে, কিন্তু আমি পারি না দেখে ওরাও হাল ছেড়ে দিয়েছে, আর বলে না। কি বলবে বলুন, প্রতিবার বলে আমি নাচি না। তাহলে আমাদের এখানে কিন্তু সব বয়সের মেয়েরাই আছে, ছোটরাও আছে, মাঝের বয়সেও আছে, আবার কিন্তু একটু বয়স্কও আছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো সবাই কিন্তু এখন এক বয়সী, কেউ কারোর বড় ছোটর কোনো ব্যাপার নেই, সবাই আমরা যোগালয়ে একই বয়সের। বাচ্চাদের খেলনাগুলো দেখেছেন, চাবি ঘুরিয়ে দিলেই যেমন চলতে শুরু করে, অঞ্জু ঠিক তাই। গান দিলেই অঞ্জু নাচবে, এটা একদম ও পারে না থেমে থাকতে। গান শুনলেই অঞ্জু নাচতে শুরু করে। আর এখানে সবাই একসাথে নাচছে, আর একই কালারের মানে শাড়ি পরে আছে, কি ভালো লাগছে দেখুন, খুব ভালো লাগছে। এই যে এটাই হচ্ছে অঞ্জু রানী, আমাদের খুব মিষ্টি মেয়ে, ভীষণ মিশুকে, ভীষণ হাসি খুশি। নাচটা কিন্তু খুব ভালো করে। আপনাদের গানটা শোনাতে পারছি না বলে আপনারা বুঝতে পারছেন না, ও নাচের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু অপূর্ব করছে, খুব ভালো লাগছে। আর ফোক গানগুলো দেওয়া হয়েছে, তার জন্য আরো সুন্দর লাগছে নাচটা। গানগুলো বক্সে বাজছে তো বেশ আওয়াজ হচ্ছে জোরে, নাচতেও খুব ভালো লাগছে। ওইদিকে ওরা নাচছে, এইদিকে এরা নাচছে, সুস্মিতা, স্বর্ণ আর পূজা। তো খুব ভালো লাগছে, যে যার মতো বন্ধু নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আবির খেলাও শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগলো, আজকের সময়টা ভালোই কাটলো। এবার অনেকটাই বেজে গেছে, প্রায় 2:30টার মতো। এবার তো শুধু নাচ আর গান করলেই হবে না, আবির খেললেও হবে না, খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা করতে হবে। তাই এবার আমরা সব খেতে বসেছি। আজকে আমাদের মেনুতে আছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, নুন টক। খিচুড়ির সঙ্গে আমাদের এইদিকে নুন টকটা খুব চলে, মানে সমস্ত রকম সবজি দিয়ে একটা টক, আলু, বড়ি, কচু, মূলো, বেগুন, এই সমস্ত দিয়ে। আর আছে ডিমের কারি। মিষ্টি আছে 2-3 রকমের, রসগোল্লা আছে, লাড্ডু আছে, মনোহরা আছে, এগুলো সবাই দিয়েছে, মানে সম্পাদি, তারপরে বাণী পিসিমা, এরকম সবাই মিষ্টিগুলো দিয়েছে, সেগুলোও আছে। তো দারুণ টেস্ট হয়েছিল খিচুড়ি, তারপর বাঁধাকপি তরকারি, সবগুলোই ভালো হয়েছিল। আর খিচুড়ির সঙ্গে যে নুন টকটা বলছি না আমাদের এদিকে হয়, ওটারও টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল। খিচুড়ি হলে ওই টকটা কিন্তু আমাদের এদিকে লাগে, তার জন্য ওটাও হয়েছিল। তো আমরা সবাই একটা গ্রুপ বসেছি, আর কিছু দাঁড়িয়ে আছে, তারা সেকেন্ড ব্যাচে বসবে, কারণ আমাদের যোগালয়ে কিন্তু প্রচুর মেয়ে, জানেন তো। আর এই যে একসাথে বাড়ির মতো একটা পরিবারের মতো থাকা, এটা কিন্তু কোথাও পাওয়া যায় না। এটা একদম সম্ভব হয়েছে আমাদের দিদিমণি বুলটির জন্য। বুলটি দিদিমণি যেমন আমাদেরকে বকা দেয়, শাসন করে, তেমনি কাছে টেনে নিয়ে ভালোবাসে খুব। যোগালয় আমাদের একটা পরিবারের মতো, যেখানে আছে শুধু আনন্দ, মজা, হাসি, খেলা, নাচ, গান, এই সমস্ত কিছু। কোনো ঝগড়াঝাটি, মনোমালিন্য নেই।
তাই আপনারা যারা ভাবছেন, যারা কান্দিবাসী, যারা ভাবছেন যে যোগা করবেন, তারা অবশ্যই আমাদের যোগালয়ে চলে আসুন এই আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তা আমরা একটু গল্প করছি খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়ার পরই তো আর বাড়ি যেতে পারছি না, আবার নাকি নাচ হবে, তাই বসিয়ে রেখেছে যে আবার নাচ হবে, আবার লাস্টে গ্রুপ ছবি তোলা হবে তার জন্য। চলো সবাই টাটা। আবার হবে। আজকে খুব আনন্দ করলাম, তার সঙ্গে সঙ্গে যোগালয়ের বসন্ত উৎসবও আজকে শেষ হলো, তার সঙ্গে শেষ হলো আমার আজকের ব্লগটি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।